নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওর যেটা আমাদের মেন মোটো সেটা হলো আমাদের কালকের যে এক্সাম, লাস্ট এক্সাম তোমাদের থার্ড সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তো সেই সাবজেক্টটা ডিটেল সাজেশন, ঠিক আছে। তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলি, তো এই সাবজেক্টটা দুটো পার্টে ভাগ ছিল, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1 আর ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1টা ফোর্থ সেমে থাকতো, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2টা ফিফথ সেমে থাকতো। 1 এর মধ্যে রেলওয়ে, টানেল আর ব্রিজের পার্টটা ছিল, আর 2 এর মধ্যে ট্রান্সপোর্টেশন 2 এ হাইওয়ে আর এয়ারপোর্টটা ছিল। তো সেই সমস্ত এখন অতীত, তোমাদের এখন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং একটাই সাবজেক্ট, যেখানে তোমাদের দুটো সেমিস্টারের জিনিস ধরে দেওয়া হয়েছে, মানে একসাথে রোড ইঞ্জিনিয়ারিংও পড়তে হবে এবং তার সাথে রেলওয়েটাও পড়তে হবে। তাই দুটো সাবজেক্ট এক কথায় বলা চলে তোমাদেরকে একদিনে পরীক্ষা দিতে হবে। তো চলো, আমি বলেই দিচ্ছি প্রথম থেকে সাজেশনটা একটু লার্জ হবে, কারণ দুটো সাবজেক্ট আছে বলতে গেলে, একটা হচ্ছে রেলওয়ে পার্ট, একটা হচ্ছে হাইওয়ে পার্ট। তো সেই জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। তোমাদের জন্য লাস্ট এক্সাম যেহেতু অনেক কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং পেড নোটসও থাকবে, ঠিক আছে। তো পেড নোটস সম্পর্কে বলে দিই, তোমাদের যে পেড নোটস সেটা 150 টাকায় তোমরা পেয়ে যাবে। 150 টাকায় তোমরা রেলওয়ে হাইওয়ে ফুল নোটস রিডিউস সিলেবাস ওয়াইজ, তার সাথে এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু অ্যান্ড ফলস, এই সমস্তটা পেয়ে যাবে 150 টাকার মধ্যে। আর কেউ যদি ইয়ার সলভ নিতে যাও, ইয়ার সলভটাও 100 টাকায় পাবে। শুধুমাত্র হাইওয়ে পার্টের ইয়ার সলভ অ্যাভেলেবেল, মানে রেলওয়ে পার্টটার ইয়ার সলভ অ্যাভেলেবেল নেই, হাইওয়ে পার্টটার ইয়ার সলভ অ্যাভেলেবেল। তো সেটাও যদি তোমরা কেউ পারচেস করতে চাও করতে পারো। তো চলো দেরি না করে আমরা আমাদের টপিক ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর সাজেশন স্টার্ট করছি। তো তোমাদের যদি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সাজেশন দেখো, তো তোমাদের এখানে দুটো পার্ট, একটা হচ্ছে রেলওয়ে ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3, এটা হচ্ছে হাইওয়ে পার্ট, ঠিক আছে। আর ইউনিট 4 আর ইউনিট 5টা হচ্ছে রেলওয়ে পার্ট, ঠিক আছে। তোমাদের সিলেবাস থেকে অনেক কিছু বাদ দিয়েছে, কিন্তু সিলেবাস থেকে বাদ দেওয়া সত্ত্বেও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো তোমাদের পরীক্ষায় বারবার দিয়েছে। সেই জন্য আমি যে সাজেশনটা বানিয়েছি সেটা কিন্তু রিডিউস সিলেবাস বাদ দিইনি, কারণ তোমাদের যত করে এক্সাম হয়েছে তত করে এক্সামে যেই টপিক গুলো রিডিউস সিলেবাসে বাদ দিয়েছে সেই টপিক থেকে কোশ্চেন এসেছে, এইরকম হয়ে গেছে ব্যাপার। তো ব্যাপারটা সেই সিনেমার ডায়লগের মতো, যেটা আমি বলি না সেটা আমি করেই থাকি, আর যেটা আমি বলি সেটা করি না, এরকম ব্যাপার। তো সিলেবাসটা যেটা বাদ দিয়েছে সেটা থেকে কোশ্চেন এসছে তোমাদের পরীক্ষাতে, এইরকমই হয়েছে। তো সেই জন্য আমি কিন্তু তোমাদের সিলেবাসে সেরকম কিছু বাদ দিইনি, তোমাদের যেটা ইম্পর্টেন্ট টোটাল সিলেবাসটার উপর সেটার উপরেই আমি সাজেশন বানিয়েছি, ঠিক আছে। তো সাজেশন দেখতে পারো, এই যে ইউনিট 1 আর ইউনিট 2 লেখা আছে, এই ইউনিট 1 আর ইউনিট 2 মিলিয়ে তোমাদের এখন ফার্স্ট ইউনিট মানে ওভারভিউ অফ রোড ইঞ্জিনিয়ারিং, এই যে ইউনিট 1 আছে আর ইউনিট 2 আছে, এই দুটো মিলিয়ে তোমাদের এখন নতুন সিলেবাসের ফার্স্ট ইউনিট, ইউনিট 1, ঠিক আছে, যেটা তোমাদের এটার নাম হচ্ছে ওভারভিউ অফ কি, ওভারভিউ অফ হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এখানে কি কি পড়বে, কোন কোন চ্যাপ্টার গুলো ভালো করে ফোকাস করবে, কি কি ফোকাস করবে। তো প্রথমে হচ্ছে ক্লাসিফিকেশন অফ রোডসটা ভালো করে পড়বে, কার ওয়াইজ, নাগপুর প্ল্যান ওয়াইজ ক্লাসিফিকেশনটা কি, মডিফাইড ক্লাসিফিকেশন অফ রোড বাই থার্ড রোড ডেভেলপমেন্ট প্ল্যান, যেটা 1981 থেকে 2001 সালে ছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই দুটো স্টার মার্ক করা আছে। আইআরসি ক্লাসিফিকেশন অফ রোড খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে আইআরসি কত সালে স্থাপন হয়েছিল, তো অ্যান্সারটা হচ্ছে 1934, এগুলো এমসিকিউ তে ফর্ম হতে পারে। ক্লাসিফিকেশন অফ আরবান এন্ড নন আরবান রোড খুব ইম্পর্টেন্ট, দেখো যেগুলো ইম্পর্টেন্ট স্টার মারা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হচ্ছে রেকমেন্ডেশন অফ জয়াকর কমিটি কি কি ছিল, জয়াকর কমিটি যেটা ফর্ম হয়েছিল তাদের রেকমেন্ডেশন কি কি ছিল। ন্যাশনাল হাইওয়ে আর মোটর ভেহিকেল অ্যাক্টের উপর কি শর্ট নোট, এবার ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট কত সালে এসছিল, মোটর ভেহিকেল অ্যাক্ট কত সালে এসছিল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট 1966 এ এসছিল, আর মোটর ভেহিকেল অ্যাক্টটা এসছিল 1939 এ। এগুলো থেকে তোমাদের শর্ট কোশ্চেন ফ্রেম হবে এবং 3 নম্বর 2-3 নম্বরে শর্ট অ্যান্সার কোশ্চেনও আসবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা এখনকার সিলেবাসে 1 নম্বরে আছে, আগের ইউনিট 2 তে ছিল, ইনভেস্টিগেশন অফ রোড প্রজেক্ট বলে একটা চ্যাপ্টার ছিল। তো সেই চ্যাপ্টারে কি করবে না, শর্ট নোট অন রেকগনিশন সার্ভে উইথ অবজেক্টস, শর্ট নোট বানাবে, রেকগনিশন সার্ভে কি তার কাজ কি, প্রিলিমিনারি সার্ভে কি তার কাজ কি, লোকেশন সার্ভে কি তার কাজ কি। বা কোশ্চেনটা এইভাবে ফর্ম হতে পারে যে স্টেট দ্য ডিফারেন্ট সার্ভে রিকোয়ার্ড ফর এ নন রোড প্রজেক্ট, একটা রোড প্রজেক্টের জন্য আমাদের কি কি সার্ভে করতে হয়, সিঙ্গেল সিঙ্গেল ভাবে সার্ভে গুলো শর্ট নোট দিতে পারে, অথবা গোটা একটা কোশ্চেন দিতে পারে যে সার্ভের জন্য একটা নতুন রোড প্রজেক্ট করব, তার জন্য কি কি আমরা সার্ভে করব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যালাইনমেন্ট অফ রোড বলতে কি বোঝায়, কি কি ফ্যাক্টর আমার রাস্তার অ্যালাইনমেন্টকে এফেক্ট করে, আর অবজেক্ট কি, হাইওয়ে প্ল্যানিং এর অবজেক্ট কি, খুব ভালো করে করবে। নেক্সট হচ্ছে শর্ট নোট কিছু করে যাবে, কি ম্যাপ, ইন্ডেক্স ম্যাপ আর অবলিগেটরি পয়েন্ট, এগুলোর উপর শর্ট নোট মানে 2 নম্বর 3 নম্বরে কোশ্চেন সেম হবে। তো এই ইউনিট 1 আর ইউনিট 2টা হচ্ছে
আগের সিলেবাসের ইউনিট 1 আর ইউনিট 2, এখন নতুন সিলেবাস হচ্ছে ইউনিট 1, যেটা হচ্ছে ওভারভিউ অফ হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। নেক্সট যেটা ইউনিট 2 আছে তোমাদের জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে, সেটা আগের সিলেবাসে ইউনিট 3 ছিল, মানে এটা এখন তোমাদের নতুন সিলেবাসে কি, নতুন সিলেবাসে এটা হচ্ছে এখন কি, নতুন সিলেবাসে এটা হচ্ছে এখন ইউনিট 2। তো এই চ্যাপ্টারটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, আগের সিলেবাসেও ম্যাক্সিমাম কোশ্চেন আসতো, তোমাদের এই সিলেবাসেও ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, এবং এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেমও আসবে। ঠিক আছে, কি কি নিউমেরিক্যাল প্রবলেম আগের সিলেবাসে এসছে সেটা আমি দেখিয়ে দেবো লাস্টে। ঠিক আছে, 2015 থেকে 2021 এর কোশ্চেনে কি কি নিউমেরিক্যাল আগের সিলেবাস এসছে সেটা দেখিয়ে দেবো। তার আগে আমরা দেখে নেবো যে এখান থেকে কি কি থিওরি খুব ভালো করে করবো। যেগুলো স্টার মারা আছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে একদম ওগুলো কিন্তু পড়ে যাবে, কিছু পড়ো আর না পড়ো, যেগুলো মাথায় স্টার দেওয়া আছে সেগুলো ভালো 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 করে পরীক্ষার জন্য প্রিপেয়ার করে যেতে হবে। তো প্রথম যেটা হচ্ছে ক্যাম্বার কি, ক্যাম্বারের ডেফিনেশন খুব খুব ইম্পর্টেন্ট। ক্যাম্বারের পারপাস, কেন আমরা ক্যাম্বারকে ইউজ করি, ক্যাম্বারের যে টাইপ আর আইআরসি স্পেসিফিকেশন, মানে ক্যাম্বারের যে ভ্যালুগুলো হয় আইআরসির জন্য, ডিফারেন্ট টাইপ অফ ক্যাম্বারের জন্য কত ভ্যালুগুলো হয় সেটা খুব, এবং ক্যাম্বারের উপর নিউমেরিক্যাল প্রবলেম পরীক্ষায় এসছে। ঠিক আছে, ক্যাম্বার উপর নিউমেরিক্যাল প্রবলেম। তো এই নিউমেরিক্যাল প্রবলেমের উপর ভিডিও অলরেডি বানানো আছে, তোমরা অবশ্যই দেখবে। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। দুটো লিংক পাবে, একটা লিংকে যা যা প্রবলেম হতে পারে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং থেকে, যা যা নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে সেইগুলোর উপর ভিডিও আছে, সেটা একটু লেন্দি। আর একটা ভিডিও আছে যেখানে প্রিভিয়াস ইয়ার্স, মানে এই যে 2015 থেকে 2021 অব্দি যতগুলো অঙ্ক এসছে, 2025 থেকে 2021, 2016-তে 4টে, 2017-তে একটা, 2019-এ দুটো, 2021-এ 4টে, তাহলে 4 আর 2 6, 6 একে 7, আর 11, এই 11টা প্রবলেম কিন্তু অলরেডি করানো আছে। ঠিক আছে, দুটো ভিডিও আছে, একটা ভিডিও আছে 11টা প্রবলেম নিয়ে, আর একটা ভিডিও আছে এই যে 2 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের যা যা নিউমেরিক্যাল প্রবলেম সেট হতে পারে সে সমস্ত কিছুর ওপর। ঠিক আছে, ওর বাইরে কোনো প্রবলেম যাবে না। তোমরা যদি ওই দুটো ভিডিও দেখে দাও, আর যদি তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম আসে, অবভিয়াসলি আসবে নিউমেরিক্যাল প্রবলেম, যদি আসে তোমরা এর বাইরে কোনো কোশ্চেন যাবে না। ঠিক আছে, ওই কনসেপ্ট দিয়ে তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে। তাহলে সেই ভিডিওগুলো দেখার জন্য তোমার ডেসক্রিপশন বক্স বা সাজেশন বক্সে ক্লিক করবে, সেখানে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে ভিডিওগুলো দেখতে হবে তোমরা। নেক্সট হচ্ছে আমাদের কার্ভ কাকে বলে, কার্ভের ডেফিনেশন পড়বে। ঠিক আছে, নেক্সট ট্রাফিক সেপারেটর আর মিডিয়ান কাকে বলে ডেফিনেশন পড়বে, এই জিনিসগুলো ডেফিনেশন, কার্ভ কি, ট্রাফিক সেপারেটর বা মিডিয়ান কি, ক্যারেজওয়ে কি, শোল্ডার কি, রাইট অফ ওয়ে কি, রিবন ডেভেলপমেন্ট কি, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো ডেফিনেশন খুব ভালো করে পড়ে যাবে পরীক্ষার জন্য। শর্ট কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার বহুবার এসছে এবং তোমাদের তো আসবে। নেক্সট হচ্ছে ট্রেন ক্লাসিফিকেশন, যে ডিফারেন্ট ট্রেন হয়, প্লেন, রোলিং, মাউন্টেনিয়াস, স্টিপ, এই যে অ্যাজ পার আইআরসি স্পেসিফিকেশন কত গ্রেডিয়েন্ট হলে আমি কোনটাকে প্লেন বলবো, কোনটাকে রোলিং বলবো, কোনটাকে মাউন্টেনিয়াস বলবো, কোনটাকে স্টিপ বলবো, খুব ভালো করে করতে হবে। নেক্সট হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের ডেফিনেশন, গ্রেডিয়েন্ট আমরা কেন প্রোভাইড করি, আর গ্রেডিয়েন্ট যে ডিফারেন্ট টাইপ অফ গ্রেডিয়েন্ট হয়, রুলিং গ্রেডিয়েন্ট, ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট, পুশার গ্রেডিয়েন্ট, ফ্লোটিং গ্রেডিয়েন্ট, এক্সেপশনাল গ্রেডিয়েন্ট, এগুলো যে ক্লাসিফিকেশন নামগুলো, তো সেইগুলো খুব ভালো করে পড়বে। তার সাথে আইআরসির যে রেকমেন্ডেশন, কোন গ্রেডিয়েন্ট কত ভ্যালু হবে, কোন ট্রেনের জন্য গ্রেডিয়েন্টের ভ্যালু কত হবে, খুব ভালো করে সেই ছকটা করে যাবে। নেক্সট হচ্ছে গ্রেড কম্পেনসেশন, গ্রেড কম্পেনসেশন বলতে কি বোঝায়, এবং তার উপরে নিউমেরিক্যাল প্রবলেম বহুবার পরীক্ষায় এসছে, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সাইড ডিস্টেন্স, সাইড ডিস্টেন্স থেকে ধরে রাখো আইদার নিউমেরিক্যাল অথবা থিওরি আসবেই। সাইড ডিস্টেন্স এর ডেফিনেশন ভালো করে পড়বে, সাইড ডিস্টেন্স কত রকমের হয়, সাইড ডিস্টেন্সের উপর নিউমেরিক্যাল প্রবলেম শর্ট নোট করবে, শপিং সাইড ডিস্টেন্স আর তার ফ্যাক্টর, হিল লাইট সাইড ডিস্টেন্স আর ওভারটেকিং সাইড ডিস্টেন্সের উপরে। ঠিক আছে, এই তিনটে সাইড ডিস্টেন্স এবং এর উপরে নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু তোমাদের দেখতে হবে, বহুবার পরীক্ষায় এসছে, তোমাদের পরীক্ষাতেও আসতে পারে কিন্তু সাইড ডিস্টেন্সের নিউমেরিক্যাল প্রবলেম। খুব ভালো করে সাইড ডিস্টেন্সের উপর নিউমেরিক্যাল, তা দেখতে পাচ্ছ কত জায়গা থেকে আমাদের নিউমেরিক্যাল ফর্ম সেট হতে পারে, ইউনিট 3 থেকে ম্যাক্সিমাম নিউমেরিক্যাল প্রবলেম আসে। নেক্সট যে কোশ্চেন হচ্ছে কার্ভ থেকে, শর্ট নোট অন হরাইজন্টাল কার্ভ, হরাইজন্টাল কার্ভ কাকে বলে, ট্রানজিশন কার্ভ কাকে বলে এবং কেন আমরা প্রোভাইড করি, এটা খুব ইম্পর্টেন্ট। ট্রানজিশন কার্ভের অবজেক্টিভ, কেন আমরা ট্রানজিশন কার্ভ প্রোভাইড করি, ভার্টিক্যাল কার্ভ কাকে বলে, ভ্যালি কার্ভ কাকে বলে, লেন্থ অফ ট্রানজিশন কার্ভ বলতে কি বোঝায়, আর টাইপস অফ কার্ভ প্রোভাইডেড অন রোড, রোডের মধ্যে কি কি কার্ভ প্রোভাইড করা হয়। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ওয়াইডেনিং অফ রোডস অন কার্ভ, খুব ইম্পর্টেন্ট, এক্সট্রা ওয়াইডেনিং অফ রোড অন কার্ভ বলতে কি বোঝায়, কেন আমরা সেটা প্রোভাইড করি, এবং তার উপরে নিউমেরিক্যাল প্রবলেম, পরীক্ষায় কিন্তু বহুবার এসছে এর উপর নিউমেরিক্যাল প্রবলেম। নেক্সট হচ্ছে সুপার এলিভেশনের ডেফিনেশন, সুপার এলিভেশনের উপর নিউমেরিক্যাল প্রবলেম, অনেকবার পরীক্ষায় এসছে সুপার এলিভেশনের উপর নিউমেরিক্যাল প্রবলেম। সুপার এলিভেশনের যে ফর্মুলাটা আছে E প্লাস F সমান V স্কয়ার বাই 100 প্লাস R, সেই ফর্মুলাটা প্রুফ অনেকবার পরীক্ষায় এসছে, 6 নম্বরের কোশ্চেন ডাইরেক্ট এটাই ফর্ম হয়েছে, E প্লাস F সমান V স্কয়ার বাই 100 প্লাস R, এই ফর্মুলাটা প্রুফ। কেন আমরা সুপার এলিভেশন, এই কি কি পদ্ধতিতে আমরা সুপার এলিভেশন প্রোভাইড করি, কেন আমরা সুপার এলিভেশন প্রোভাইড করি, আর সুপার এলিভেশন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, খুব খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেন বাদ দেওয়ার মতো নয়। নেক্সট হচ্ছে শর্ট নোটস, কার্ভের উপর ক্রাউন, স্কিড, পিআইভি থিওরি আর শিফট অফ এ কার্ভ, এগুলোর উপর শর্ট নোটস,
ভালো করে করবে। আর লাস্টে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যায়, এই স্কেচটা কোনো না কোনোবার এসেছে, আইদার এমব্যাঙ্কমেন্টের ছবিটা আছে অথবা কাটিং এ, মানে ন্যাশনাল হাইওয়ে ক্রস সেকশন আইদার এমব্যাঙ্কমেন্ট নয় কাটিং, বহুবার এসেছে পরীক্ষায়, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে লাস্ট চ্যাপ্টার তোমাদের হাইওয়ে চ্যাপ্টারে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ রোড পেমেন্ট। ঠিক আছে, এখন ইউনিট 3, আগে কত ইউনিটে ছিল না, আগে তোমাদের ইয়ে ছিল ইউনিট 4, তো এখন এটা সেটা ইউনিট 3 হয়ে গেছে। ঠিক আছে, কনস্ট্রাকশন অফ রোড পেমেন্ট এন্ড মেটেরিয়ালস। তো এখান থেকে যেগুলো পড়বে সেটা যাওয়ার আগে তোমরা যদি কেউ থার্ড সেমিস্টারের জন্য, ফোর্থ সেমিস্টারের জন্য এনরোল করতে চাও, তাহলে তোমরা আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 9593791540। 10 জুলাই থেকে ক্লাস স্টার্ট হবে। ক্লাসটা তাড়াতাড়ি স্টার্ট করার এই জন্যই রিজন, বিকজ তোমাদের 6খানার মতো না 6খানা সাবজেক্ট আছে, 6টা না 5টা দেখলাম সাবজেক্ট আছে, এবং সব সাবজেক্ট ম্যাক্সিমাম সব সাবজেক্ট হচ্ছে নিউমেরিক্যাল সাবজেক্ট। তো তোমাদেরকে প্রথম থেকে এই সাবজেক্টটার জন্য ভালো করে প্রিপেয়ার হতে হবে, তাছাড়া কিন্তু খুব দেরি হয়ে গেলে কিন্তু মানে প্রিপারেশনটা তোমরা কমপ্লিট করতে পারবে না। মানে 6খানা যে সাবজেক্ট আছে সেইগুলো নিউমেরিক্যাল, যেমন সাবজেক্টগুলো হচ্ছে হাইড্রোলিক্স, হাইড্রোলিক্সে যেমন নিউমেরিক্যাল আছে তেমন থিওরি আছে। অ্যাডভান্স সার্ভে যেমন নিউমেরিক্যাল সেরকম থিওরি, থিওরি অফ স্ট্রাকচার পুরোটাই নিউমেরিক্যাল। জিওটেকনিক্যাল যেমন নিউমেরিক্যাল তেমন থিওরি। ডিজাইন অফ আরসিসি স্ট্রাকচার এন্ড ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, মানে কিছু বলার নাই, দুটোই একদম নিউমেরিক্যাল। তো সমস্ত সাবজেক্ট তোমাদের নিউমেরিক্যাল আর সমস্ত থিওরি। তোমরা দাদাদেরকে জিজ্ঞেস করো যে ডিজাইন অফ আরসিসি স্ট্রাকচার আর ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার কেমন, মানে এই দুটো আলাদা আলাদা সেমিস্টার থাকে তোমাদের একটা সেমিস্টারে। নাম কি নাম, 5টা সাবজেক্ট, অ্যাকচুয়ালি তোমরা 6টা সাবজেক্ট পড়তে হবে। ঠিক আছে, এবং 6টাই কিন্তু খুব টাফ। তাই তোমরা প্রথম থেকেই নিজেরা যদি সেলফ স্টাডি করো, প্রথম থেকে নিজেরা পড়াশোনা স্টার্ট করো। আর যদি কেউ অনলাইন কোচিং আসতে চাও, তাহলে আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ফিস মাত্র 400 রুপিস পার মান্থ। সমস্ত সিলেবাস কভার করা হবে, সাজেশন দেওয়া হবে, পিডিএফ নোট দেওয়া হবে, সমস্ত কিছু যা যা প্রোভাইড করা যায় একটা কোচিং অ্যাপ থেকে সমস্ত কিছু প্রোভাইড করা হবে। ফিস মাত্র 400 রুপিস। তো তোমরা যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো, অলরেডি এনরোলমেন্ট স্টার্ট হয়ে গেছে। যদি দেরি করো সেক্ষেত্রে কিন্তু ব্যাচের সিট নাও হতে পারে। আর যদি কেউ এই সেমিস্টারের পরে জিলেট, পরবর্তী জিলেটের জন্য ভাবছো, তো জিলেটেরও ক্লাস 10 জুলাই থেকে স্টার্ট হবে। এনরোলমেন্ট স্টার্ট হয়েছে, অনেকে এনরোল করেছে। তো যদি তোমরা এনরোল করতে চাও তাহলে সেম 9593791540 এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা এনরোল করবে। আর সেম ব্যাপার এখানে সেম, এখানে আরেকটু বেশি ক্লাস হবে, ওখানে 2 দিন, এখানে 3 দিন ক্লাস হবে। এখানে ডিপিপি আলাদা ক্লাস কিন্তু থাকবে। তো তোমরা ভালো করে পড়তে থাকো। নিজেরা সেলফ যদি প্রিপারেশন নিতে চাও তাহলে জিলেটের ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, ফ্রি বেসিক ম্যাটেরিয়াল অলরেডি আপলোড করা আছে টেলিগ্রাম চ্যানেলে। তো তোমরা ডেসক্রিপশন বক্সে সেই টেলিগ্রাম চ্যানেলে লিংক পেয়ে যাবে, তোমরা জয়েন করে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সমস্ত নোটস পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা জয়েন করনি, জিলেটের সমস্ত নোটস দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা আমাদের আবার পড়াই ফিরছি। তো ইউনিট 3 থেকে কি কি ইম্পর্টেন্ট, তো ইউনিট 3টা হচ্ছে অনেকটা বড় একটা চ্যাপ্টার, সেখান থেকে থিওরি খুব আসে, মানে পুরোপুরি থিওরি। ইউনিট 3তে কোনো অঙ্ক নেই। তো এখানে যে কথাগুলো ইয়েগুলো আছে, তো তোমাদের সিলেবাস যদি দেখো, সিলেবাসে কিন্তু অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে, কিন্তু স্টিল কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু ফলো করছে না। ঠিক আছে, সিলেবাস থেকে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু সিলেবাস ফলো করছে না। তাই কিন্তু তোমাদেরকে এগুলো পড়ে যেতে হবে। যেগুলো আমি স্টার মারা আছে সেগুলো তো পড়ে যাবে, যেগুলো স্টার মারা নাই সেগুলো দেখে যেও, কিন্তু যেগুলো স্টার মারা আছে খুব ভালো করে পড়ে যাও। শর্ট নোট কার কার উপরে পড়বে, প্রাইম কোড, ট্যাগ কোড, সিল কোড, বিটুমেন, টার, কাটব্যাক, ইমালশন, সয়েল স্টেবিলাইজেশন, সিভিয়ার টেস্ট, পেনিট্রেশন টেস্ট, সফেনিং পয়েন্ট টেস্ট, ইম্প্যাক্ট টেস্ট, ক্রাসিং ভ্যালু টেস্ট, ডাবল বার, টাও বার, লিড, লিফট, বড় পিট আর সার্ফেস। এগুলোর উপর অ্যাটলিস্ট 2-3 লাইন করে শর্ট নোট কিন্তু পড়ে যেও, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় আসবেই, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন প্রসিডিওর অফ ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড, রিডিউস সিলেবাসে বাদ দিয়েছে, স্টিল ইম্পর্টেন্ট। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা অ্যাটলিস্ট পড়ে যেও। ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা কিন্তু পড়ে যাও। নেক্সট হচ্ছে রিকোয়ারমেন্ট অফ গুড এগ্রিগেট, কোন কি কি রিকোয়ারমেন্ট, কি কি একটা এগ্রিগেটের মধ্যে প্রপার্টিজ থাকলে তাকে আমি গুড এগ্রিগেট বলবো, এবং এগ্রিগেটের উপর যে কোনো 4টি টেস্টের নাম লেখো। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সয়েল স্টেবিলাইজেশন বলতে কি বোঝায়, আর প্রিন্সিপাল আর পারপাস কি কি সয়েল স্টেবিলাইজেশনের, আর ডিফারেন্ট টাইপ অফ যে টেস্ট গুলো করা হয়, মানে ডিফারেন্ট টাইপস অফ যে সয়েল স্টেবিলাইজেশন গুলো করা হয় সেগুলো কি কি, আর তার অবজেক্টিভ এবং তার মেথড খুব ভালো করে পড়বে। ডেফিনেশন অফ পেভমেন্ট, পেভমেন্ট বলতে কি বোঝায়। তারপরে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ফ্লেক্সিবল পেভমেন্ট আর রিজিড পেভমেন্টের ক্রস সেকশনাল ভিউ, তাদের উপরে একটা করে শর্ট নোট, তাদের ফাংশন এবং তাদের মধ্যে ডিফারেন্স খুব ভালো করে পড়বে। আর ফ্লেক্সিবল পেভমেন্টের ফেলিওরের কারণগুলো কি কি। নেক্সট যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু হালকা করে দেখে যেও। নেম দ্য ডিফারেন্ট টেস্ট ফর ডিটারমাইনিং দ্য সুটেবিলিটি অফ রোড এগ্রিগেট, রোড এগ্রিগেটের উপর কি কি টেস্ট করা হয়। সিমেন্ট কংক্রিট রোডের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি। সিমেন্ট কংক্রিট রোড না হয়েছে কিন্তু এই কথাটা রিজিড পেভমেন্টও বলতে পারে। ঠিক আছে, বিটুমিনাস রোড হচ্ছে আমার কি, বিটুমিনাস রোড হচ্ছে আমার ফ্লেক্সিবল পেভমেন্ট, আর সিমেন্ট কংক্রিট রোড বলতে আমার রিজিড পেভমেন্ট। তো কথাটা এরকমও দিতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের পেভমেন্ট কম্পোনেন্টের যে ডিফারেন্ট কম্পোনেন্ট হয়, সাবগ্রেড, সাববেস, বেস কোর্স, বেস কোট, এগুলো হচ্ছে ফাংশন, সেগুলো ভালো করে করবে। তারপর হচ্ছে একটা নিউ রোড তৈরি করতে কি কি টেস্ট করা হয় সেই টেস্টগুলো,
আর তার সাথে আমার সিমেন্ট কংক্রিট রোডের যে ফেলিওর গুলো হয় তাদের কজ। খুব ভালো করে কিন্তু এই কোয়েশ্চেন গুলো পড়ে যেতে হবে, ইউনিট 3 কোয়েশ্চেন। ঠিক আছে, এই ছিল তোমাদের হাইওয়ে পার্টটা। ঠিক আছে, এই ছিল তোমাদের হাইওয়ে পার্টটা। কেউ যদি তোমরা ফুল নোটস, ঠিক আছে, কেউ যদি তোমরা ফুল নোটস এই দুটো সাবজেক্টের ওপর প্লাস এমসিকিউ প্লাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই টোটাল নোটটা পেতে চাও, এই টোটাল নোটটা কিন্তু তোমরা 150 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে, এবং তার সাথেও তোমরা যদি শুধুমাত্র যদি তোমাদের মানে ফিনান্সিয়াল প্রবলেম থাকে, তোমরা যদি ফ্রি নোটস নিতে চাও, তাহলে ফ্রি নোটস কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তোমরা 2রা মে 3rd মে আগের মেসেজ চেক করবে, ওই টাইমকার মেসেজ টেলিগ্রাম গ্রুপে সমস্ত চ্যাপ্টারের ওপর, তোমাদের যত কটা চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টারের ওপর বুকিজ নোট কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়েছে সেই মে মাসে। তো তোমরা যদি ফ্রি নোটস পেতে চাও টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, ফ্রি নোটস পেয়ে যাবে। আর যদি পেড ব্যাচের নোটস পেতে চাও, পেড ব্যাচের নোটস দেখিয়ে দিচ্ছি ফুল নোটসটা কেমন। তো পেড ব্যাচের ফুল নোটস দেখতে পাচ্ছ, পেড ব্যাচের ফুল নোটস প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক পেড ব্যাচের নোটসে একদম পরপর দেওয়া আছে, যেগুলো থেকে তোমাদের পড়তে বা নোট করতে সমস্ত কিছু সুবিধা হবে। ঠিক আছে, এবং ইয়ার মেনশন করে দেওয়া আছে, স্টার দেওয়া আছে, যেগুলো স্টার খুব ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে পেড ব্যাচের ফুল নোটস। ফুল নোটসের ডেমো কিন্তু অলরেডি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। আর এমসিকিউ নোটস হচ্ছে এগুলো, এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো কিন্তু তোমাদের ইয়েতে দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আছে। তো কেউ যদি পারচেস করতে চাও 150 টাকায় ফুল নোটস পেয়ে যাবে। আর কেউ যদি ইয়ার সলভ নিতে চাও, ইয়ার সলভ, ইয়ার সলভ শুধুমাত্র হাইওয়ে পার্টটার উপর আছে। ইয়ার সলভের হাইওয়ে পার্টটা যেটা আছে, এই হাইওয়ের ওপর টোটাল ইয়ার সলভ বানানো আছে, সেটাও কিন্তু 100 টাকায় তোমরা পেয়ে যাবে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, 9593791540, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট পার্ট হয়ে গেল। ফার্স্ট পার্ট বলতে আমাদের হাইওয়ে পার্টে যেগুলো ইম্পর্টেন্ট হয়ে গেল। 3 নম্বর চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে কিন্তু। ঠিক আছে, তো অঙ্কগুলো সম্পর্কে একটু দেখে নি। 2015-তে আগে যে সিলেবাসে কোনো নিউমেরিক্যাল প্রবলেম আসেনি, 2016-তে 4টে নিউমেরিক্যাল প্রবলেম এসেছিল, একটা গ্রেড কম্পেনসেশন, একটা ক্যাম্বার থেকে, একটা সুপার এলিভেশন থেকে, একটা এক্সট্রা ওয়াইডেনিং থেকে। 2017-তে একটা নিউমেরিক্যাল এসেছিল সুপার এলিভেশন থেকে। 2018-তে কোনো নিউমেরিক্যাল প্রবলেম আসেনি। 2019-এ দুটো নিউমেরিক্যাল এসেছিল, একটা স্টপিং সাইড ডিস্টেন্স, একটা সুপার এলিভেশন। 2021-এ 4টে নিউমেরিক্যাল প্রবলেম এসেছিল, একটা গ্রেড কম্পেনসেশন, একটা ক্যাম্বার, একটা সুপার এলিভেশন, একটা এক্সট্রা ওয়াইডেনিং। তাহলে অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইউনিট থেকে। যদি অঙ্কগুলো দেখতে চাও, এই প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো সলিউশন দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আর ওভারঅল অঙ্কগুলো যদি দেখতে চাও, সেটাও কিন্তু সলিউশন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু তোমরা ভিডিও দুটো দেখো, তাহলে কিন্তু কালকে পরীক্ষায় তোমরা অঙ্ক কমন পাবে। এবার আমরা চলে আসছি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর পার্টে, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং পার্টটা। ঠিক আছে, যেটা আমাদের ইউনিট 4 আর ইউনিট 5 আছে। ঠিক আছে, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো সেখানের জন্য কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক কোশ্চেন হয়। তো আমি যেগুলো দাগ দিয়ে রেখেছি সেগুলো বেশি ভালো করে পড়বে। ঠিক আছে, যেগুলো স্টার দেয় এবং আন্ডারলাইন করে সেগুলো বেশি ভালো করে পড়বে, কমন পাবে। ঠিক আছে, তো মেনশন 2 প্রিন্সিপাল ফাংশন অফ রেল, রেলের ফাংশন ভালো করে করবে। ব্যালেস্ট প্যাকিং বা ব্যালেস্ট ক্লিপের উপর, এটার উপর শর্ট নোট তোমাদের পরীক্ষায় আসতে পারে, তার জন্য দেওয়া। নেক্সট খুব ইম্পর্টেন্ট, ব্রিফলি স্টেট হোয়াট ইজ ক্লিপ, ক্লিপ বলতে কি বোঝায় এবং ক্লিপটা কি করে আমরা ওভারকাম করতে পারি, রেমেডি। নেক্সট হচ্ছে ট্রানজিশন কার্ভের ইউটিলিটি কি। নেক্সট হচ্ছে রেলওয়ে স্টেশন আর স্টেশন ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি, যেগুলো স্টার মারা আছে খুব ভালো করে। নেক্সটটা খুব ইম্পর্টেন্ট, স্টেট দ্য ফাংশন অফ ব্যালাস্ট উইথ ইজ ডেফিনেশন এন্ড টাইপ। ব্যালাস্ট কাকে বলে, ব্যালাস্ট কত রকমের হয় এবং তার টাইপস গুলো কি কি এবং তার কাজ কি, খুব ইম্পর্টেন্ট। নেক্সটটা আরো ইম্পর্টেন্ট, যে কোনিং অফ হুইল বলতে কি বোঝায়, তার অ্যাডভান্টেজেস কি। কারেন্ট ডেফিসিয়েন্সি বলতে কি বোঝায়, কারেন্ট এক্সেস বলতে কি বোঝায়। ঠিক আছে, মেনশন দেয়ার ভ্যালুজ অ্যাডপ্টেড ইন ইন্ডিয়ান রেলওয়ে ফর ব্রড গেজ, কারেন্ট ডেফিসিয়েন্সি ভ্যালু এবং কারেন্ট এক্সেস এর ভ্যালু ব্রড গেজ ট্র্যাকের জন্য কত হয়। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট, ডবল স্টার, ড্র দ্য নিট স্কেচ অফ লেফট হ্যান্ড টার্ন আউট। টার্ন আউটের ছবি আসবে, আইদার লেফট হ্যান্ড অথবা রাইট হ্যান্ড। লেফট হ্যান্ডটা বারবার এসছে তাই লেফট হ্যান্ডটা স্টার মারা হয়েছে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দ্য ফাংশন অফ ফিসপ্লেট, ফিসপ্লেট কি, রুলিং গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়। হোয়াট ইজ গজ অফ এ রেলওয়ে ট্র্যাক, গজ বলতে কি বোঝায়, তাদের যে টাইপস, ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ, লাইট গেজ, এই যে গেজগুলো হয়, তো এই গেজগুলোর ভ্যালু কত হয় এবং তার ইন্ডিয়াটা ভ্যালু কত, তার নামগুলো এবং ভ্যালু। নেক্সট হচ্ছে পার্মানেন্ট ওয়ে বলতে কি বোঝায় এবং তার বেসিক ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, একটা আইডিয়াল পার্মানেন্ট ওয়ে কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে। নেক্সট হচ্ছে শর্ট নোটের মধ্যে এজিং অফ স্লিপারটা খুব ভালো করে পড়বে, এগুলো একবার করে দেখে যাবে, কি স্পাইক, অ্যান্টি ক্লিপার। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, যে মার্সেলিং ইয়ার্ড স্টেশনের একটা শর্ট নোট এবং এর যে ডিফারেন্ট টাইপস হয় সেগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট একবার করে চোখ বুলি যাবে, যে আমাদের যে ট্র্যাক লেইন করা হয়, সেই ট্র্যাক লেইন যে মেথড গুলো হয় সেগুলো, ইন্সপেকশন আর মেইনটেনেন্স অফ এ যে করা হয়, এটা তোমাদের নয়, এটা হচ্ছে ব্রিজের কোশ্চেন। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রেলওয়ে ট্রান্সপোর্ট ওভার হাইওয়ে ট্রান্সপোর্ট, হাইওয়ের উপর রেলওয়ের কি কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, ভালো করে করবে। যেহেতু তোমাদের রেলওয়ে আর হাইওয়ে দুটো আছে, তাই এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা খুব ভালো করে করে যাবে। নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ওয়ের অফ রিল, ওয়ের অফ রিল রেল বলতে কি বোঝায় এবং তার
কিছু প্রিভেনশন মেথড। তারপর নেক্সট হচ্ছে রাইট ডাউন সাম অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ কংক্রিট মেটাল স্লিপার, কংক্রিট মেটাল স্লিপারের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে একটা অঙ্ক, ইউজিং এ স্লিপার ডেন্সিটি অফ M+5 ফাউন্ড আউট দ্য নাম্বার অফ স্লিপার্স কনস্ট্রাক্টেড ফর এ রেলওয়ে ট্র্যাক অফ 640 মিটার লং। রেলওয়ে তো ওই স্লিপার ডেন্সিটি দিয়ে অঙ্ক আছে, আর কোনো কিছু দিয়ে অঙ্ক আছে, তো এই অঙ্কটা দেখে রাখবে। নেক্সট হচ্ছে হোয়াই ডেপথ অ্যান্ড উইথ অফ ব্যালাস্ট সেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর পার্মানেন্ট ওয়ে করবে। নেক্সট কোশ্চেনটা যেটা নেগেটিভ সুপার এলিভেশন খুব ভালো করে করে যাবে, এগুলো হালকা করে দেখে যাবে, ঠিক আছে, যে কোশ্চেন গুলো আছে সেগুলো হালকা করে দেখে যাবে, কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। হোয়াট ডু ইউ মিন বাই গ্রেট কম্পেনসেশন অফ কার্ভ? গ্রেট কম্পেনসেশন অফ কার্ভ বলতে কি বোঝায়, এটা হাইওয়েতেও আছে কার্ভেও আছে কিন্তু। নেক্সট একটা রুলিং গ্রেডিয়েন্ট অঙ্ক, রুলিং গ্রেডিয়েন্টের অঙ্ক তোমাদের আসতে পারে, স্লিপার ডেন্সিটি অথবা গ্রেডিয়েন্টের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তারপরে যেগুলো আছে সেগুলোর মধ্যে যেটা ইম্পর্টেন্ট, বিয়ারিং প্লেটটা অতটা ইম্পর্টেন্ট না, হালকা করে দেখেছো। ফ্লিপ, যেটা এর আগেও ছিল, ফ্লিপের কারণ, স্লিপার বলতে কি বোঝায় আর স্লিপারের কাজ কি এবং তার ফাংশন, খুব ইম্পর্টেন্ট। তারপরে হোয়াট আর দ্য ডিফেক্টস ইন রেল, এগুলো হালকা করে চোখ বুলে যাও, কিন্তু যেটা মেনলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফাইন পয়েন্ট অ্যান্ড ক্রসিং। পয়েন্ট অ্যান্ড ক্রসিং বলতে কি বোঝায়, গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়, গ্রেডিয়েন্টের টাইপস কি কি, খুব ইম্পর্টেন্ট। লিমিটস অফ সুপার এলিভেশন গুলো কি কি, সেগুলো যেগুলো স্টার মারা আছে সেগুলো ভালো করবে, যেগুলো দেওয়া আছে সেগুলো তো করবেই। স্টার মারা গুলো ডেসক্রাইব উইথ নিচ স্কেচ ভেরিয়াস টাইপস অফ রেলস, ভেরিয়াস টাইপস অফ রেলস কি কি, ঠিক আছে। তার সাথে এই যে কোশ্চেন গুলো আছে, রাইট দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ডিফারেন্ট টাইপস অফ স্লিপার, এগুলো হালকা করে দেখে যাও, ঠিক আছে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ গুড মেনটেনেন্স অফ ট্র্যাক, হোয়াট আর দ্য পারপাস অফ প্রোভাইডিং রেলওয়ে স্টেশন, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ গুড ব্লাস্ট, এগুলো হালকা করে দেখেছো, ঠিক আছে। কারণ কোশ্চেন যে কোনো জায়গা থেকে ফর্ম হতে পারে, তার মধ্যে যে কোশ্চেন গুলো স্টার মারা আছে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, আন্ডারলাইন করা আছে, সেগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। যেগুলো স্টার মারা নাই সেগুলোকে হালকা করে চোখ বুলিয়ে যাবে, আর যেগুলো স্টার মারা আছে সেগুলো ঠোঁটের ডগায় লাগিয়ে যাবে। দেখো আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, যেগুলো আন্ডারলাইন এবং স্টার মারা আছে সেগুলো ঠোঁটের ডগায় লাগিয়ে যাবে, যেগুলো জাস্ট লেখা আছে সেগুলো একবার করে চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে। মানে যদি আসে যেন এক দু লাইনও লিখতে পারো সেই সম্পর্কে, ঠিক আছে। এটা ছিল রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর অঙ্ক আসবে, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর স্লিপার ডেনসিটি আর রুলিং গ্রেডিয়েন্ট দিয়ে, এটা গেল রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর পার্ট। আর হাইওয়ে ইঞ্জিনিয়ারিং থেকে কি কি বললাম, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং থেকে অঙ্ক তো আসবে ইউনিট 3 থেকে, ঠিক আছে। অঙ্কগুলো দেখার জন্য কি করবে তোমরা, অঙ্কগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অঙ্কগুলো দেখে নেবে। এইখানের ক্ষেত্রেও যেগুলো স্টার মারা আছে সেগুলো খুব ভালো করে পড়বে, আর যেগুলো স্টার মারা নেই সেগুলো একবার করে চোখ বুলিয়ে যাবে, কারণ খুব ইম্পর্টেন্ট, কোনোবার না কোনোবার পরীক্ষায় এসেছে, সেই জন্য কিন্তু তোমাদের এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। স্টার মারা আছে সেগুলো ভালো করে পড়বে, আর যেগুলো এমনি দেওয়া আছে সেগুলো কিন্তু একবার করে চোখ বুলিয়ে যাবে। তাহলে এই ছিল তোমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং লাস্ট যে এক্সাম, সেই এক্সামটা সাজেশন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধু ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট ভিডিও যেটা আসবে সেটা আসবে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2 এর যে হাইওয়ে পার্টটা, হাইওয়ে পার্টের প্রিভিয়াস ইয়ার এমসিকিউ তার সলিউশন, এবং তার সাথে আমাদের যে এই থার্ড সেমিস্টারের ভিডিও সিরিজটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো তোমরা যদি কেউ পেড ব্যাচের নোটস নিতে চাও তাহলে আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, পেড ব্যাচের নোটসের ডেমো অলরেডি দেখিয়ে দিয়েছি, তোমাদের টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে। আর কেউ যদি থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং জিলেটের জন্য এনরোল করতে চাও তারা কিন্তু আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, 9592791540। তো আজকের ভিডিওতে এটুকুই। নেক্সট ভিডিওতে আমরা আমাদের যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিন 2 বলে যে সাবজেক্টটা ছিল হাইওয়ে পার্ট, সেই হাইওয়ে পার্টের 2015 থেকে 2016 থেকে 2021 অব্দি যা যা এমসিকিউ এসছে সেগুলোর ডিটেল সলিউশন নিয়ে ডিসকাশন করব। তো এই ভিডিওতে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। চলো, লাস্ট পরীক্ষার জন্য সবাইকে বেস্ট উইশেস।